সামান্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনিও চাইলে এরকম সুস্বাদু বিরিয়ানি তৈরি করতে পারবেন এবং ঘরে থাকা মশলা দিয়েই। আমার এই রেসিপি ফলো করে আপনিও চাইলে 9 থেকে 10 জনের জন্য বিরিয়ানি তৈরি করতে পারবেন খুব সহজেই। তার জন্য আমি 4টা মুরগিকে কেটে নিয়েছি। আমি একটা মুরগিকে 8 পিস করে কেটে নিয়েছি। এইখানে আমি বড় চামচের 2 চামচ টক দই আর হাফ চামচ লবণ দিয়ে মুরগিটা মেখে একটা সাইডে রেখে দেব। এরপর একটা বড় কড়াই নিয়ে নিব। চুলাতে দিয়ে আমি দিয়ে দেব হাফ লিটারের মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দিব। এরপর মুরগি দিয়ে দিব। মুরগিটাকে আমি ভালোভাবে ভেজে নেব। একটু পর পর নেড়ে দিব যাতে করে নিচের দিক না লেগে যায় আর সবগুলো এক সমানভাবে ভাজা হয়। মুরগিটাকে আমি একটু বেশি ভেজে নিব। এতে করে রান্নার সময় মুরগিটা খুলে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। এরকম ভাবে আমি উলটপালট করে দেব একটু পর পর। না হলে কিন্তু সবগুলো মুরগির পিস এক সমানভাবে ভাজা হবে না। আমি ঠিক এরকম ভাবে ভেজে নামিয়ে ফেলবো। এরপর আবার দিয়ে দিব। একইভাবে আমি সবগুলো মুরগির পিস ভেজে নেব। আমার এই রেসিপিটা ফলো করে আপনিও কিন্তু 9-10 জনের জন্য খুব সহজেই বিরিয়ানি তৈরি করতে পারবেন। বেশি করে বিরিয়ানি রান্নার সময় মুরগিটা কিন্তু একটু বেশি ভেজে নিতে হবে। বেশি ভাজলে মুরগির পিসগুলো কিন্তু খুলে যাবে না, সুন্দর থাকবে। মুরগিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন উল্টে পাল্টে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। এরপর একটা পাতিল নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি সামান্য তেল আর 2 কাপ পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে এর মধ্যে একে একে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব 4-5টার মতো তেজপাতা, লং 6-7টার মতো, দারচিনি 4 টুকরো, এলাচ 4-5টা আর দিয়ে দিব 8-9টার মতো গোলমরিচ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব যাতে করে পেস্টটা একটু ব্রাউন কালার হয়। এরকম ভাবে ভেজে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। এরপর একে একে মশলা দিয়ে দিব। আমি যেই চামচ দিয়ে টক দই দিয়েছি ওই বড় চামচ দিয়ে 1 চামচ জিরা বাটা, হাফ চামচ জয়ফল, হাফ চামচ জয়ত্রী আর 1 চামচ বাদাম বাটা আর দিয়ে দিব 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব 3 চামচের মতো আদা বাটা আর 2 চামচের মতো রসুন বাটা। সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেল চলে না আসবে। এই পর্যায়ে আমি নেড়ে নিব, না হলে নিচের দিকটা লেগে যাবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপর দিকে তেল চলে এসেছে। এরপর নেড়ে আমি মুরগি দিয়ে দিব। এইখানে কিন্তু আমি মুরগিটা যে তেলে ভেজেছি ওই তেল সহকারে দিয়ে দিব। এরপর কিন্তু নেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন কিভাবে করে নিচ্ছি। এরপর দিয়ে দেব 10-12টার মতো কাঁচামরিচ আর 1 কাপ পানি। এরপর দিয়ে দেব হাফ চামচের মতো লবণ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আধা ঘন্টার মতো রান্না করে নিব। এরপর ঢাকনাটা খুলে নেড়ে দিব। আমার মুরগিটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দিব। এরপর আমি পোলাও রান্না করে নিব। প্রথমে দিয়ে দিব আমি 1/3 কাপের মতো পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিব তেল। একে একে আমি গরম মশলা দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিব 3-4টার মতো, দারুচিনি দিয়ে দিব 3-4টার মতো, এলাচ দিয়ে দিব 3-4টার মতো দিয়ে আমি পেস্টটাকে হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ কাঁচা জিরা আর দিয়ে দিব 1 চামচ ঘি। ভালোভাবে নেড়ে মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব 3 কেজি চাল। চালটাকে আমি গরম মশলার সাথে ভালোভাবে ভেজে নিব।
এই পর্যায়ে কিন্তু একটু কষ্ট হবে, বেশি করে নাড়তে হবে কিন্তু। নেড়ে চেড়ে চালটাকে একদম মশলার সাথে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব 1.5 চামচের মতো লবণ আর দিয়ে দিব 6-7টার মতো কাঁচামরিচ। লবণটা আপনারা একটু চেক করে দেখে নেবেন, কিরকম খান ওই অনুযায়ী দিয়ে দিবেন। চালটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিলে পোলাওটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে আমি 5.5 লিটারের মতো গরম পানি দিয়ে দিয়েছি আর 2 চামচের মতো গুঁড়ো দুধ। এতে করে পোলাওয়ের সেন্টটা কিন্তু ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এরপর একটা তাওয়া দিয়ে দিব। তাওয়াটা দিয়ে এর মধ্যে আমি হাঁড়িটা বসিয়ে দিব, যাতে করে নিচের দিকটা না লেগে যায় আর পারফেক্ট ভাবে চালটা ফুটে। ঢাকনাটা খুলে আমি কিন্তু উলটপালট করে নেড়ে দিব, কারণ পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এরপর আমি অল্প অল্প মুরগির মশলা দিব আর উলটপালট করে দিব। একবারে দিলে কিন্তু উলটপালট করতে ঝামেলা হবে, এর জন্য অল্প অল্প করে দিবেন আর উলটপালট করে দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। এক পাশ থেকে উলটপালট করে দিতে হবে, এরকম করে করলে কিন্তু সব দিক সুন্দরভাবে উলটপালট করা সম্ভব। এরকম ভাবে আমি কিন্তু উলটপালট করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিব। ঢাকনাটা খুলে আবার একটু উলটপালট করে দেব। তারপরে একটু চেক করে নিবেন যাতে চালটা হয়েছে কিনা। হলে এর মধ্যে 10-12টার মতো আলু বখরা, 2 চামচের মতো গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর 2 চামচ ঘি দিয়ে নেড়ে নিব। এই পর্যায়ে গ্যাস অফ করে ঢেকে রেখে দেব। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু বিরিয়ানি।